করে রয়েছে পুলিশ ও আইন শৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থান। জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে সেনাবাহিনীর সাথে টহলের সমন্বয়ের জন্য একাধিক কমিটি গঠন করা হয়েছে। সেনা সদস্যরা টহলে নামলে নগরীর পাশাপাশি ১৬ উপজেলায় টহল দেবেন। এই ছিল চট্টগ্রাম থেকে সর্বশেষ। এখন আমরা চলে যাব রাজশাহীর খবর জানার জন্য সহকর্মী মওদুদ রানার কাছে। রাজশাহী বিশ্ববিদ্যালয় এলাকা, তালাইমারি, ভদ্রা, সাহেববাজার 0 পয়েন্ট, মালোপাড়া সব গুরুত্বপূর্ণ স্থানেই আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী নিয়োজিত রয়েছেন। এর মধ্যে পুলিশ, বিজিবি, র্যাব সদস্যরা নিয়মিত টহল দেওয়ার পাশাপাশি গুরুত্বপূর্ণ মোড়গুলোতে অবস্থান করছেন। যারা বের হয়েছেন প্রয়োজনে তাদের জিজ্ঞাসাবাদ করছেন এবং যারা সন্তোষজনক হলে তাদের যেতে দিচ্ছেন। এর বাইরে আমরা সকালে যেমন সাধারণ মানুষের উপস্থিতি সড়কে অনেক দেখেছিলাম, বিকেলে কিন্তু সেই উপস্থিতি নেই এবং যান চলাচল নেই বললে চলে। সকল দোকানপাট বন্ধ রয়েছে, বিভিন্ন ধরনের যেসব যানবাহন, বাস, ট্রাক সেগুলো বন্ধ রয়েছে। জেলা প্রশাসন জানিয়েছে যে বিকেলের পর থেকে সেনা মোতায়েন করা হবে। এখন আমরা জানবো রংপুরের খবর, সেটি জানাবেন সহকর্মী আব্দুর রশিদ জীবন। বিভিন্ন পয়েন্টগুলোতে কিন্তু পুলিশের যেমন টহল রয়েছে, সেনাবাহিনীর টহল রয়েছে, র্যাবের টহল রয়েছে, একই সাথে পুলিশ সেনাবাহিনীর যৌথ চেকপোস্ট রয়েছে এবং নগরের বিভিন্ন জায়গায় আমরা বিশেষ করে নগরীর মেডিকেল মোড় চেকপোস্ট, শাপলা চত্বর, পায়রা চত্বর সহ মডার্ন মোড়, বিশ্ববিদ্যালয় মোড় সহ অনেকগুলো মোড় আমরা ঘুরেছি। কোথাও কিন্তু আসলে সে ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কোনো খবর পাইনি এবং একই সাথে যেটি দেখছি যে সব জায়গায় কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী শক্ত অবস্থানে রয়েছেন। সব মিলিয়ে যেন কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, কোনো জায়গায় কোনো সমস্যা না হয় সেই ব্যাপারে কিন্তু শক্ত অবস্থানে রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তো সব মিলিয়ে এই ছিল আমার কাছে রংপুর থেকে সবশেষ। এখন যাবো সিলেটে, সেখানে আছেন সহকর্মী ইকরামুল কবির। কারফিউ জারির পর থেকে সিলেট নগরী এবং আশপাশ এলাকায় সম্পূর্ণ শান্তিপূর্ণ পরিবেশ বজায় রয়েছে। নগরীর সবকটি বিপণী বিতান এবং শপিং মল বন্ধ রয়েছে। নগরীতে রিক্সা এবং অটো রিক্সা ছাড়া কোনো ধরনের যানবাহন চলাচল করছে না। সিলেটের জেলা প্রশাসক শেখ রাশেদ হাসান আমাকে জানিয়েছে সেনাবাহিনী সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। এবার আমি চলে যাচ্ছি ময়মনসিংহের খবর জানার জন্য। সেখানে রয়েছেন আমাদের সহকর্মী ওবায়দুল হক। সকাল থেকে ময়মনসিংহ নগরীর চরপাড়া, গাঙ্গিনাপাড়, 0 পয়েন্ট, টাউন হল সহ বিভিন্ন এলাকায় ঘুরেছে, যেটি দেখেছি যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিন্তু কঠোর অবস্থানে রয়েছে এবং পাশাপাশি পুলিশ, র্যাব, বিজিবি সহ আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা কিন্তু টহল জোরদার রেখেছেন। পাশাপাশি সেনাবাহিনীও কিন্তু বিভিন্ন সড়কে সড়কে তারা টহল দিচ্ছেন। মানুষের উপস্থিতি কিন্তু সড়কে একেবারেই কম, কিছু অটোরিকশা কিন্তু চলাচল করছে। কারফিউর কারণে ময়মনসিংহ নগরী এখন অনেকটাই জনশূন্য বলা যায়। তো এই ছিল ময়মনসিংহ নগরীর এই কারফিউ চলাকালে আসলে সর্বশেষ পরিস্থিতি। আমরা এখন চলে যাব খুলনায়, সেখানে রয়েছেন আমাদের সহকর্মী আব্দুল মামুন রুবেল। খুলনায় সারাদিন শান্ত পরিস্থিতি ছিল, কোথাও কোনো বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। তবে নগরীর গুরুত্বপূর্ণ সবগুলো পয়েন্টে পুলিশ সহ আইন শৃঙ্খলা বাহিনীর কড়া পাহারা ছিল। বিভিন্ন অলিগলির মুখ থেকে যদি কোনো উৎসুক কেউ বের হওয়ার চেষ্টা করেছেন তাদেরকে পুলিশ সরিয়ে দিয়েছে। এছাড়া যানবাহন চলাচল একেবারেই কম ছিল। নগরীর বিভিন্ন স্থান থেকে পুলিশ 12 জনকে কারফিউ আইন ভঙ্গের অভিযোগে আটক করেছে। সব মিলিয়ে এই ছিল খুলনা থেকে আমার কাছে কারফিউ পরিস্থিতি নিয়ে সবশেষ। আমরা এখন একটু যাবো বরিশালে, সেখানকার কারফিউ পরিস্থিতির খবর জানাবেন আমাদের সহকর্মী অপূর্ব অপু। বরিশালে সাধারণ মানুষের চলাচল দেখা যায়নি, যান চলাচলও বন্ধ ছিল। যারাও বা ঘর থেকে বেরিয়েছেন তাদের তল্লাশির মুখে পড়তে হয়েছে। দোকানপাট, ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ রয়েছে, কেবলমাত্র ফার্মেসি বাদে। বিভাগীয় কমিশনার জানিয়েছেন মহানগরীতে পুলিশ কমিশনারের নির্দেশনায় এবং জেলা শহরে জেলা প্রশাসকের নির্দেশনায় সেনাবাহিনী কাজ করছে। বরিশালের আইন শৃঙ্খলা পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে বলে জানানো হয়েছে। কোথাও কোনো বিশৃঙ্খলার খবর এখন পর্যন্ত নেই। বরিশাল থেকে আমার কাছে সবশেষ এতটুকু খবর ছিল।